সময়ের সাথে সাথে মানুষ সবকিছু শিখে যায়। জানো তো, বিয়ের আগে আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠতাম, সেই জন্য মার কাছে অনেক বকা খেতাম। মা বলতো এই অভ্যাসটা একদমই ভালো নয়, বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে তুই কি করবি, এত দেরি করে উঠলে সবার কাছে তো বকা খাবি। কিন্তু ওই যে আমরা নারী, আমরা সব পারি, আর এই কথাটা এখন ভালোভাবে বুঝতে পারি। আজকে আমার ঘুম ভাগে প্রায় অনেক সকালেই, যদিও বা আমি কিন্তু অন্যান্য দিন এত সকালে উঠি না। আজকে কটে উঠেছি জানো? প্রায় 6টা মতন বাজে। তখন আমি যখন খুব তাড়াতাড়ি উঠি তার যদি কারণ থাকে তাহলেই কিন্তু উঠি, না হলে এমনি অন্যান্য দিন কিন্তু এত সকালে ঘুম থেকে আমি উঠি না। পর তাড়াতাড়ি করে ডেকে দিল, তাড়াতাড়ি উঠে পড়ো। আমি উঠে ডিউটি যাব, আমি খেয়ে যাব, সেই কারণে কিন্তু ঝটপট করে উঠে গেছি। উঠে আগেই ফার্স্টে ঘরের জানলা দরজাগুলো খুলে দিয়ে চলে গেলাম সোজা ছাদে গিয়ে এই গাছটাতে জল দিয়ে দিলাম। তোমরা তো জানো কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে রৌদ্র পড়ছে, আর রৌদ্রের কারণে কিন্তু গাছগুলো অনেক শুকিয়ে গেছে। তাই আমি চেষ্টা করি দিনের যে দুটো টাইম পাওয়া যায় সেই দুটো টাইমে গাছগুলোকে একটু জল দেওয়া। এই তো সকাল সকাল উঠেছি, দেখছিলাম ওয়েদারটা দারুণ লাগছিল। ওদিকে ভাত বসিয়ে দিয়ে ব্রাশ করে নিলাম, আর তারপরে স্নান করে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। আর আমি এখানে পুজো দিচ্ছি, আর মামাম দেখো আমার পাশে বসে কত সুন্দরভাবে আমার পুজো দেয়া দেখছে। জানো তো মামামও কিন্তু এইসব ব্যাপারে খুবই দেখে আর খুবই ভালোবাসে এগুলো দেখতেও। উনি কিন্তু সময় পায়, ও কিন্তু আমার পাশে বসে আমি কি করি কোনটা করছি ও কিন্তু দেখতেই থাকে। আর আমার ওর এই জিনিসগুলো খুবই ভালো লাগে যে ও আমার দেখে কিছু হলেও কোনো জিনিস শিখছে। জানি না আমি ওকে কতটা কি শেখাতে পারবো, বাট চেষ্টা করব ওকে সব থেকে ভালো জিনিস যেটা সেটাই শেখাতে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো দেওয়া কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক ফুল ছিল, তাই ঠাকুরকে মন মতো সাজিয়ে দিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট করে মামামকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে চলে আসলো ওর মামা ওকে নিতে। তোমরা দু একটা ভিডিওতে হয়তো দেখেছো যে ও মামার বাড়িতে প্রায় যায়, মানে ভাই ওকে এসে নিয়ে যায়, আর ও খুবই মজা পায় ভাই যখন ওকে নিতে আসে। মানে তোমাদেরকে কি বলবো, ও দারুণ মজা করে কিন্তু মামার বাড়িতে যায়। আর আমি ওই জন্য নিশ্চিন্তে থাকি যে ও নিজে মন থেকে যাচ্ছে, মানে তাহলে আর কোনো চিন্তা নেই। ভাই দেখো এদিকে ওকে রেডি করিয়ে দিলাম আমি, ও গাড়ি করে নিয়ে এখন ওকে চলে যাবে। আমি এদিকে কিন্তু এখনো পর্যন্ত কিছু খাইনি, এদিকে কিন্তু আমি খেয়ে নেব। আর যার সময় বললাম যে মাম্মা আমাকে একটু টাটা করো, আর ভাই ওকে বলছিল, ওই জন্য দেখো আমাকে একটু টাটা করে দিলে তারপরে চলে গেল। ও যেহেতু চলে গেছে আমি ভাবলাম যে চলো তাহলে বিছানাটা ক্লিন করে নিই। জানো তো সকাল থেকে বিছানা ক্লিন করা হয়নি, যেহেতু মাম্মাম ছিল আর ওর বাবা একটু লেট করে বার হয়েছে, ওই কারণেই ভাবলাম যে চলো তাহলে বিছানাটা আগে ক্লিন করে নিই, তারপরে কিন্তু আমি খাবার খাবো।